স্টেটরে পেঁচানো হচ্ছে তামার তার, তাও স্বয়ংক্রিয় মেশিনে। ফিনিশিং দেওয়ার পর গলিত অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হলো বাহিরের পার্ট। এভাবে একের পর এক প্রসেসে তৈরি হচ্ছে এমন এক প্রোডাক্ট যা আমাদের নিত্যদিনের সঙ্গে। দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব পাকিস্তানের এই ফ্যাক্টরিতে কিভাবে সিলিং ফ্যান বানানো হয়। ফ্যান তৈরির প্রথম ধাপটি হলো তার মোটর তৈরি। এই মোটরই হলো ফ্যানের প্রাণকেন্দ্র। প্রথমে স্টেটরগুলো আনা হয়। এখানে কর্মীরা খুব যত্ন করে মোটরের স্টেটরে তামার তার পেঁচান। একবার পেঁচিয়ে মেশিনে সেট করে দিলেই হলো, বাকিটা মেশিন নিজে নিজেই করে ফেলে। এই তারগুলো থেকেই মোটরের শক্তি আসে। একটা মজার ব্যাপার হলো প্রতিটা তারের প্যাঁচ নিখুঁত হওয়া খুবই জরুরি, কারণ সামান্য ত্রুটি হলেই ফ্যান তার পুরো ক্ষমতা দেখাতে পারবে না। এটা অনেকটা একটা গাড়ির ইঞ্জিনের মতো। ইঞ্জিন ভালো না হলে গাড়ি ঠিকমতো চলবে না। এই তার পেঁচানোর কাজ আগে মানুষ নিজ হাতেই করত। এখন যুগের পরিবর্তনে এই কাজটি মেশিনের মাধ্যমে আরও নিখুঁতভাবে করা সম্ভব। এর পরের ধাপে স্টেটরগুলো একটু ঘষা মাজা করা হয় স্মুথনেসের জন্য। এবার তারগুলো সেটিং করা হচ্ছে। এই পার্টটি আপাতত শেষ। এবার তৈরি হবে মোটরের বাহিরের অংশ, অর্থাৎ কেসিং। গলিত অ্যালুমিনিয়াম দেখতে পাচ্ছেন। হাপর থেকে এভাবে গলিত অ্যালুমিনিয়াম উঠিয়ে কেসিং শেপে ঢালা হচ্ছে, আর বের হয়ে আসছে সিলিং ফ্যানের কেসিং। ফ্যানের কেসিং হয়ে গেলে এবার এগুলো ফিনিশিংয়ের পালা। দর্শক, একটা ব্যাপার খেয়াল করেছেন? পাকিস্তানের অন্যান্য ফ্যাক্টরিগুলোর তুলনায় এখানে কিন্তু ভালোই আধুনিক মেশিনপত্র দেখা যাচ্ছে। এর অন্যতম কারণ এই ফ্যান কোম্পানির নাম হচ্ছে তামুর সিলিং ফ্যান, আর এই ব্র্যান্ডের ফ্যান পাকিস্তানে যথেষ্ট জনপ্রিয়। মোটর তৈরি হয়ে গেলে সেগুলোকে একটি বিশেষ নীল রঙে রাঙানো হয়। এই রং শুধু দেখতেই সুন্দর নয়, এর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এটি মোটরকে মরিচা পড়া থেকে বাঁচায় এবং তাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। এর ফলে মোটরটি অনেক দিন থাকে। এবার স্টেটরগুলো কেসিংয়ে সেট করা হচ্ছে। সেটিং হয়ে গেলে স্ক্রু দিয়ে টাইট দেওয়া হলো। এবার পূর্বের ন্যায় আবারও হাপুরের কাজ চলে এসেছে, তবে এবার অ্যালুমিনিয়াম নয়, স্বয়ং লোহা গলানো হচ্ছে। দর্শক, এই কারখানাগুলো কেবল পণ্য তৈরির জায়গা নয়, এগুলো আসলে আমাদের অর্থনীতির প্রাণকেন্দ্র। এখানে প্রতিদিন শত শত তরুণ তরুণী প্রশিক্ষণ নিয়ে দক্ষ কর্মী হিসেবে গড়ে উঠছে। যারা পড়াশোনা শেষ করে কি করবেন ভাবছেন, তাদের জন্য এই ধরনের শিল্প কারখানা হতে পারে দারুণ একটা সুযোগ। শুধু বড় শিল্পপতিরাই নন, তরুণ উদ্যোক্তারাও ছোট পরিসরে এমন উদ্ভাবনী কিছু শুরু করতে পারেন। যাই হোক, দেখতে পাচ্ছেন লোহা দিয়ে ফ্যানের উপরের অংশটি বানানো হলো। এবার সেটিং করার পর একজন কর্মী টেস্ট করে দেখল যে মোটর ঠিকমতো ঘুরে কিনা। এরপর প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো সংযোজন করা হচ্ছে। দর্শক, ভাবুন তো, আমাদের দেশে এখনও অনেক ছোট শহর বা গ্রাম আছে যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্যের ভালো কারখানা নেই। একজন তরুণ চাইলে ছোট ছোট যন্ত্রাংশ তৈরি থেকে শুরু করে বা স্থানীয় চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করে একটা ছোট কারখানা গড়ে তুলতে পারে। এতে একদিকে যেমন নিজের কর্মসংস্থান হবে, অন্যদিকে অন্যদেরও কাজের সুযোগ হবে। দর্শক, এরপর আসে ফ্যানের সবচেয়ে দৃশ্যমান অংশটি, অর্থাৎ ব্লেড তৈরি ও সংযোজন। এই ব্লেডগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে বাতাস সবচেয়ে ভালোভাবে ছড়াতে পারে। প্রতিটি ব্লেড তৈরি হওয়ার পর পরীক্ষা করা হয় যেন ফ্যান চলার সময় কোনো কম্পন না হয়, কারণ ফ্যান যদি কাঁপে তাহলে সেটা আরামদায়ক হবে না এবং শক্তিও বেশি খরচ হবে। তৈরি হওয়া প্রতিটি ফ্যানকে কঠোর মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যেতে হয়। ফ্যানটি মজবুত, নিরাপদ এবং দীর্ঘস্থায়ী কিনা তা নিশ্চিত করতে বিভিন্ন পরীক্ষা করা হয়, কারণ ভোক্তার কাছে পৌঁছানোর আগে প্রতিটি ফ্যানকে শতভাগে নিখুঁত হতে হবে। এরপর সেগুলোকে সুন্দরভাবে প্যাকেজিং করে বাজারের জন্য প্রস্তুত করা হয়। এভাবেই একটি সাধারণ সিলিং ফ্যান তৈরির প্রতিটি ধাপে থাকে নিখুঁত পরিশ্রম আর যত্নের ছোঁয়া। এই ধরনের শিল্প উদ্যোগগুলো একটি দেশকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে এবং সবার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। দর্শক, আপনারাও চাইলে এমন কোনো উৎপাদনমুখী উদ্যোগ নিয়ে ভাবতে পারেন।